আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব কাকনা বিরিয়ানি। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি করে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা কি জানেন কাকনা বিরিয়ানি কি? এটি একটি তরকারি। আর এই তরকারিটি কোথায় খাওয়া হয় বা কোথায় রান্না হয় আপনারা বলতে পারলে কমেন্ট করেন। তো আমি প্রথমে এর ভিতর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ, আদা রসুন বাটা আর কিছু তেজপাতা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তার আগে আমি একটু পানি দিয়ে দিলাম এর ভিতরে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর কাকনা বিরিয়ানির জন্য যে গোস্তগুলো কেটে রেখেছিলাম সেইটা এই দেখুন এগুলো আপনারা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, বেশি বড় করবেন না। তো আমি এর ভিতর গোস্ত দিয়ে দিচ্ছি। এখন গোস্ত দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই দেখুন আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়াচাড়া হয়ে গেলে এখন আমি এটিকে ঢেকে দিব 2 মিনিটের মতন। 2 মিনিট পর এই দেখুন আমার গোস্ত সিদ্ধ হয়ে গেছে। এখন এটিকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু। এখন আমি এর ভিতর দিয়ে দিব পানি। পানি দিয়েও আমি আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এটিকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর এই দিকে আমার আম্মু কাকনাগুলো কেটে দিচ্ছে। আমি আজকে কাকনা বিরিয়ানি গরুর গোস্ত দিয়ে রান্না করব। ওইদিকে আমি গরুর গোস্ত রান্না করাই দেখাইছি। এখন আমার আম্মু ছোট ছোট টুকরা করে কাকনাগুলো কেটে দিচ্ছে। এই কাকনাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এই দেখুন কাকনা আগে থেকেই আমি আলুগুলো কেটে রেখেছি। তাই এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ধুয়ে নিলাম ভালোভাবে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। আর ওই কাকনা আর আলুর টুকরাগুলো আমি এর ভিতর দিয়ে দিলাম সব। দিয়ে এরকে একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো এটার সঙ্গে মিশিয়ে নিব। তারপরে ওর ভিতর দিয়ে দেব হচ্ছে রসুন বাটা, আদা বাটা এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি আবার নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এটাকেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে এই দেখুন আমার কাকনা আলু এগুলো মাখা মাখা হয়ে গেছে। তাই আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর ভিতর পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটিকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে যখন পানিগুলো সব শুকিয়ে যাবে তখন আমি এর ভিতর আগে থেকে যে বুট সিদ্ধ করে রেখেছিলাম সেটি এর ভিতর ঢেলে দিলাম এবং এটাকে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর আগে যে গোস্ত রান্না করছিলাম সেটি এর ভিতর দিয়ে দিলাম। এখন এটিকে ভালোভাবে আমি মাখিয়ে নিব নেড়ে চেড়ে। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর ভিতর আবার একটু পানি ঢেলে দেব। দিয়ে এটিকে আবার ভালোভাবে একটু মাখিয়ে নেব। হয়ে গেলে এটিকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে দিব। তার আগে আমি এর ভিতরে সাদা ফল গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আবার কেউ নাও দিতে পারেন। কিছুক্ষণ পরে এই দেখুন আমার কাকনা বিরিয়ানি প্রায় রান্না হয়ে গেছে। আমি এটিকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম জিরার গুঁড়াটা। এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। এটিকে আমি নামিয়ে নিয়ে এর উপর জিরার গুঁড়া দিয়ে দেবো। সো ভিউয়ার্স এই পর্যন্তই ভিডিও আজকে। আসসালামু আলাইকুম।